একদিনে পরপর দুই শপথের সাক্ষী হলো বঙ্গভবন। আমি রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে শপথ নেওয়ার পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি। শুক্রবার সন্ধ্যায় দরবার হলে আমন্ত্রিত প্রায় ১২০০ অতিথির উপস্থিতিতে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের প্রতিজ্ঞা করেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। এরপর গোপনীয়তার শপথ শেষে নির্ধারিত নথিতে স্বাক্ষর করেন তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর শূন্য পদে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসাবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহিরুদ্দিন স্বপনকে করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। বান্দরবনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর। বিএনপি সরকার গঠনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দীপেন দেওয়ান ৩ মাসের মাথায় পদত্যাগ করেছিলেন। গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা হুমায়ুন কবিরকে করা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় যুক্ত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় জানান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার বিশ্বাস দেশের মানুষ আমাদের পিছনে আমাদেরকে সমর্থন করলে there is no country in the world that I cannot speak eye to eye with. প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় এখন সদস্য সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। বিএনপি সরকারের ৬ মাস শেষ হয়েছে। ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ কিংবা খাল খনন কর্মসূচি বাস্তবায়নও শুরু করেছে সরকার। তবে কাঙ্ক্ষিত মাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্যাস বিদ্যুৎ জ্বালানি সংকট মোকাবেলায় এই সরকারের এখন প্রধান চ্যালেঞ্জ। এ অবস্থায় মন্ত্রিসভা সম্প্রসারণ এই সরকারের গতিশীলতা এবং নীতি বাস্তবায়ন কতটা এগিয়ে নেবে তা এখন দেখার বিষয়। বঙ্গভবন থেকে হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।